আজ তো শনিবার, নিরামিষের দিন। জলখাবারে কি যে বানাই এই ভাবতে ভাবতেই বেজে গেল সকাল 10টা। তখন চোখে পড়ল মেয়ের খাবার ভেজানো কাঁচা ছোলাটা। তখনই টপ করে ফোন করে ফেললাম আমার সেই অবাঙালি বান্ধবীকে, আর ফোনে বললাম যে তোর বাড়িতে পুজোতে যে ভান্ডারেওয়ালা ছোলাটা খেয়েছিলাম সেটারই একটা রেসিপিটি ঝটপট করে বল দেখি। তখনও বলল, কেন রে, এই রেসিপিটা কি হবে? বললাম, বল না, তোর ওই রেসিপিটা আজকে একটু ট্রাই করব। ও বলল, প্রথমে কাঁচা ছোলাটাকে নুন দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে কয়েকটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে। তো সেইটাকেই সেদ্ধ করে নিলাম আর জল ঝরিয়ে রেখে দিলাম। আর ও বলল, ভালো করে ছোলাটা একটু চেক করে নিবি যে কতটা ছোলাটা সেদ্ধ হয়েছে। যখন খুব ভালো সফট হয়ে যাবে তখন নামিয়ে নিবি। তারপরে একটা মশলার পেস্ট বানাতে হবে, আর মশলার পেস্টের মধ্যে দিতে হবে ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। তা আমি এখানে খুব ঝালওয়ালা লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি, যেটা খুব কম ঝাল থাকে সেটাই ব্যবহার করলাম। আর দিয়ে একটু জল দিয়ে মশলার পেস্টটাকে একটু গুলে নিলাম। কারণ কি, যদি এই শুকনো মশলাটা তেলের মধ্যে দিয়ে দিই তাহলে মশলাটা পুড়ে যাবে, তাই ভালো করে একটা পেস্ট করে নিলাম। আর তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটু আদা, যেটা আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা ফোড়নে। যতক্ষণ না ফোড়নটায় ভাজা ভালো গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে ভেজে নেব। আর গ্যাসের জোরটা কিন্তু একটু কম করে দিয়েই করবে। যখন এইভাবে ফোড়নে গন্ধ বেরোবে তখনই দিয়ে দিতে হবে একটা টমেটোর পেস্ট। টমেটো পেস্টটাকে দেওয়ার পরেও একটু ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হলো। তারপরেই ঢেলে দিলাম সেই মশলার পেস্টটা, দিয়ে তারপর মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম একটু নুন। আর জানো তো, ও কিন্তু চিনি দিতে বলেনি, আমি একটু চিনি ব্যবহার করেছি। আমরা তো বাঙালি, চিনি না দিলে আমার তরকারিতে যেন ভালোই লাগে না। তারপর দিয়ে দিলাম সেই সেদ্ধ করা ছোলাটা। আর এটার মধ্যে না খুব একটা ঝোল ঝোল হবে না, তাই খুব একটা জলেরও এটাতে প্রয়োজন হবে না। দিয়ে দেবো সেই ছোলাটা, সেদ্ধ ছোলাটা, আর তার মধ্যে যে জলটা ছিল সেটা একটু ব্যবহার করলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ফুটতে দেবো। যখন এরকম তেল উঠে আসবে তখন দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো ওপর থেকে ধনেপাতা কুচি, আর একটু লেবুর রসও দেবো, আর দিয়ে দিলাম একটু কসুরি মেথি। তারপর ভালো করে নাড়িয়ে নেব। লেবু রসটা দিলে পরে না দারুণ একটু চটপটা টাইপের হয়, দারুণ খেতে হয়। আর এই দারুণ ডিশটা দেখো তৈরি হয়ে গেল, খেতে কিন্তু অপূর্ব হয়। তাই ওর কাছ থেকে রেসিপিটা চেয়ে নিয়েই আজকে বানিয়ে ফেলাম এই ভান্ডারেওয়ালা ছোলাটা। আর তার সাথে সার্ভ করেছিলাম গরম গরম লুচি। চাইলে কিন্তু এটা মুড়ি দিয়েও খাওয়া যেতে পারে, দুর্দান্ত লাগে খেতে। আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিলাম আর একটা লেবু স্লাইস। টাটা।